বাবা কি ঘুম চলে আসছিল? ও হরি সোনা, হ্যাঁ আর একটু দাও। এত কম ভাত দিতেছো কে? বাবা আমার একটু লবণ দাও। এই বয়সে বেটা খাইতে হইব। আলু দাও, তেল দাও, রনের দাও, বেশি করে দাও। আপা, দুলা ভাই, কি খবর তোমার ঘরে? হ্যাঁ, আরে মনির কইতে আইলা তোতে? গঞ্জে থেকে আইলা। মামা কেমন আছো তুমি? ভালো আছি মামা, তুমি কেমন আছো? আমি ভালো আছি মামা। দুলা ভাই কোথাও গেছিলা নাকি? এত রাতে করে খাইতেছো যে? না আমরা তো এই সময় খাই। এই বউ 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 হ্যালো। না দুলা ভাই, আমি শহরতে আসার সময় রাস্তায় খেয়ে আসছি, এখনো খাবো না। বেশি বেশি করে দাও, এই সময় বেশি বেশি করে খাইতে হইব, তাই না রে বাবা? স্বাস্থ্য শিক্ষা লাগে বেশি বেশি করে খাওয়া দরকার আছে। দুলা ভাই, এটা তুমি কি কইতেছো বলো তো? বেশি খেলে কি সবকিছু ভালো? এইটুকু পোলারা এভাবে খাওয়ানো কি ঠিক? আর বেশি খাওয়াই কি ভালো আপা? খাইতে হবে তো পরিমাণ মতো। আপা তোমরা পরিবর্তন হইল না, টাকায় দেখছো কি অবস্থা। আমরা যেমন পরিবর্তন হবো না, তুইও পরিবর্তন হবি না। আমি আবার কি করবো? তোর দুলাভাই খাইতে পছন্দ করে, তুই কি চাস আমি এই মানুষের না খাওয়াই রাখি? আর দেখ তুই কি করছস, তুই তোর একমাত্র বোনের বাসায় আইসস, তুই কি করলি? তুই রাস্তা থেকে খাই আইসস কেন রে ভাই? আমার ঘরে কি খাওয়ানোর অভাব? আপা তুমি তো জানো আমি নিয়ম মাফিক সময় মতো সবকিছু করতে পছন্দ করি, সবকিছু খাওয়া দরকার পরিমাণ মতো। তুমি কি জানো বাংলাদেশে একটা নতুন একটা ঘটনা ঘটছে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের 70% মানুষ অসংক্রামক রোগে মারা যাচ্ছে। তার প্রধান কারণ কি জানো? এই খাদ্যাভ্যাস, মানে তোমাদের মতো এরকম খাদ্যাভ্যাস। এগুলো আমাদের শরীরের জন্য কত ক্ষতিকর তুমি জানো দুলা ভাই? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO 4টি ঝুঁকিপূর্ণ আচরণকে এসব রোগের কারণ হিসেবে চিহ্নিত করেছেন। ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস, কম কায়িক পরিশ্রম করা, তামাকজাত দ্রব্য ব্যবহার করা ও মদ্যপান। ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস তাদের মধ্যে অন্যতম। যে কোনো ধরনের লাল মাংস যেমন গরু, খাসি, মহিষ, হাঁস এসব মাংস পরিমিত আকারে খেতে হবে। অতিরিক্ত তেল চর্বি এবং তেলে ভাজা খাবার খাওয়া উচিত নয়। পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী জনপ্রতি দৈনিক 5 গ্রামের বেশি নয় এমন লবণ, তরকারি সহ অন্যান্য খাবারে সঠিকভাবে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। মিষ্টি জাতীয় খাবার কম খেতে হবে। আমাদের খাইতে হবে কি জানো? আমাদের খাইতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে খাবার, মানে একজন মানুষের জন্য 5 গ্রামের বেশি লবণ না। আর খাইতে হবে শাকসবজি। লবণ না খাইলে তো ভাত মজা লাগে না। শরীরটার দিকে তাকাইছো কখনো? দেখছো কি হয়েছে? পেটটার দিকে তাকাইছো? প্রত্যেকদিন একজন মানুষের 400 গ্রাম করে 12 মাসে শাকসবজি খাওয়া উচিত। তোমরা খাচ্ছ তেলযুক্ত খাবার, মাংস, লাল মাংস, এগুলো কি খাওয়া ঠিক আপা বউ? প্রতিদিন মাথাপিছু 400 গ্রাম মৌসুমী শাকসবজি ও ফলমূল খাওয়া উচিত, যার মধ্যে তরকারি 200 গ্রাম, পাতাযুক্ত শাক 100 গ্রাম, দুধ ও যে কোনো মৌসুমী ফলমূল 100 গ্রাম খেতে হবে। আর একটা কথা দুলা ভাই, খাওয়ার পরপরই ঘুমানো কিন্তু ঠিক না। অন্তত 2 ঘন্টা জেগে থাকা উচিত, আর আধা ঘন্টা হাঁটা চলা করা উচিত। তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও, আমি ফ্রেশ হই, তোমাদের সাথে হাঁটতে বেরোবো। মামা তুমি আমাদের সাথে যাবা, তাড়াতাড়ি খাওয়া শেষ করো।